দর্শক স্বাগত জানাচ্ছি দেশ নিউজ BD24 ফেসবুক লাইভে। আমি মাঝাবিন মৌ। এই মুহূর্তে রয়েছি রংপুর যে মেডিকেল রয়েছে তার মেডিকেল প্রাঙ্গণের সামনে থেকে। এখানকার একটু চিত্র যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে সকল চিকিৎসক এবং ইন্টার্ন চিকিৎসক, ছাত্রছাত্রী, নার্স এবং মেডিকেল টেকনোলজিস্ট ও মেডিকেলের যে কর্মকর্তা কর্মচারীবৃন্দ সকলে কিন্তু একটি পরিচ্ছন্নতা ও সংস্কার আন্দোলনের ব্যানারে দাঁড়িয়েছে। এবং আপনাদের যদি একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উচ্চ থেকে নিম্ন পর্যায়ে সকল কর্মকর্তা এবং কর্মচারীরা সকলেই কিন্তু এখানে অংশ নিয়েছেন এবং তাদের যে দাবিটি যেমনটি ছিল যে রংপুর মেডিকেল কলেজ পরিচ্ছন্নতা ও পরিচ্ছন্নতা রক্ষা করতে হবে এবং সংস্কার চায় তারা। মেডিকেলে যে সকল, আপনাদের যদি একটু তথ্য জানিয়ে রাখি, রংপুর মেডিকেলে যে সকল দালাল রয়েছে এবং রুগীরা যে দালালদের কাছে যে রকম হেনস্থার শিকার হয়, আসলে এই বিষয়গুলো সংস্কারের জন্য কিন্তু এখানে দালাল মুক্ত একটি হাসপাতালের দাবিতে কিন্তু এখানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সকল চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তারা সকলেই কিন্তু একই ব্যানারে কিন্তু এখানে একটি আন্দোলনে নেমেছে। এবং আপনাদের যদি জানিয়ে রাখি, তাদের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা কিন্তু রংপুর মেডিকেলকে দালাল মুক্ত এবং রংপুর মেডিকেলে যে সকল পরিচ্ছন্নতা কর্মসূচি যেগুলো রয়েছে এগুলো বাস্তবায়নের দাবিতে কিন্তু তারা এখানে দাঁড়িয়েছে। এবং তারা যেমনটি বলছিলেন, দীর্ঘদিন ধরে কিন্তু রংপুর মেডিকেলে কিন্তু রুগীরা নানাভাবে নানা রকম কিন্তু ভোগান্তির শিকার হয় এবং এখানে চিকিৎসা নিতে আসা রুগীদের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা কিন্তু বলছিলেন যে তারা এখানে চিকিৎসার জন্য আসলেও কিন্তু রংপুর মেডিকেলে যে অপরিচ্ছন্নতার কারণে কিন্তু তারা আরও বেশি অস্বস্তিতে পড়ে এবং অসুস্থতায় কিন্তু তাদের আরও বাড়ে এমনটি বলছিলেন। এবং তারাও কিন্তু, আমরা তাদের সাথে কথা বলেছি, রুগীরা যারা রয়েছে, ভুক্তভোগী যারা রয়েছে, তারা সকলেই কিন্তু বলছিলেন যে রংপুর মেডিকেলে দালাল চক্র রয়েছে, তাদের কাছে কিন্তু রুগীদের কিন্তু হেনস্থা শিকার হতে হয় এবং এই যে অপরিচ্ছন্নতার কারণে কিন্তু রুগীর সাথে আসা যে রুগীর স্বজনরা থাকে তারাও কিন্তু ভোগান্তির শিকার হয় এবং তারাও কিন্তু এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে। তো সেই জায়গা থেকে কিন্তু সকলের দাবি, রংপুর যে মেডিকেল রয়েছে মেডিকেল প্রাঙ্গণটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দাবি সকলের। এবং রংপুরে যে দালাল চক্র রয়েছে এবং কুচক্র যারা রয়েছে সেই সংস্কারগুলো কিন্তু তারা চেয়ে কিন্তু এখানে রংপুর মেডিকেল কলেজের যে চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, ছাত্রছাত্রী, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট এবং কর্মচারীবৃন্দ যারা রয়েছে, তৃণমূল থেকে কিন্তু উচ্চ পর্যায়ের যে সকল কর্মকর্তা রয়েছে তারা সকলেই কিন্তু আজকের এই যে পরিচ্ছন্নতা ও সংস্কার আন্দোলন সেই ব্যানারে কিন্তু সকলেই দাঁড়িয়েছে। এবং তাদের সকলের সাথে আমরা কথা বলে যেমনটি জেনেছি, তাদের সকলের কিন্তু দাবি কিন্তু একটি। দর্শক, আপনাদের যদি আরও একবার জানিয়ে রাখি, রংপুর মেডিকেল যে প্রাঙ্গণ রয়েছে সেখানে কিন্তু আমরা একটি সংস্কার এবং পরিচ্ছন্নতা আন্দোলন কিন্তু একটু দেখতে পাচ্ছি। তারা কিন্তু, আমরা এখানে যে আমার পিছনে যে আন্দোলনের যে দাঁড়িয়েছে, এখানে কিন্তু রংপুর মেডিকেলের কিন্তু যে সকল চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, ছাত্রছাত্রী এবং নার্স এবং টেকনোলজিস্ট যারা রয়েছে, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, তারা সকলেই কিন্তু আজকের এই যে আন্দোলনে কিন্তু তারা দাঁড়িয়েছে এবং তাদের যেই দাবিটি, তারা কিন্তু সকলে একটি দাবি নিয়ে দাঁড়িয়েছে, রংপুর মেডিকেল কলেজের সংস্কার এবং পরিচ্ছন্নতা কিন্তু যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো কিন্তু বাস্তবায়নের কথা বলছিলেন তারা। এবং তারা কিন্তু চায় একটি পরিচ্ছন্ন হাসপাতাল এবং একটি দালাল মুক্ত হাসপাতাল। তো এই ছিল এখন পর্যন্ত রংপুর মেডিকেল প্রাঙ্গণ থেকে যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সংস্কারের যে আন্দোলনটি রয়েছে সেখান থেকে।